ভাবুন আপনি আমেরিকায় আছেন, কিন্তু আপনার কাছে কোনো গাড়ি নেই। সকালবেলা অফিসে যেতে হবে, গ্রসারি কিনতে হবে, ডক্টরের কাছে যেতে হবে, কিন্তু আপনার কাছে গাড়ি নেই। তাহলে লাইফ কি পসিবল? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শোনাবো, একটা গল্প যেখানে একজন মানুষ আমেরিকাতে গাড়ি ছাড়া সার্ভাইভ করার চেষ্টা করছে। ধরুন তার নাম সুমন। সুমন নতুন এসেছে আমেরিকায় স্টুডেন্ট ভিসা নিয়ে। তার বাজেট কম, তাই সে গাড়ি কিনতে পারেনি। সে ভেবেছিল পাবলিক ট্রান্সপোর্ট তো আছেই, ম্যানেজ হয়ে যাবে। কিন্তু রিয়েল স্টোরি তখনই শুরু হলো। সকাল 7টা, সুমনের ক্লাস সকাল 9টায়। সে বাস স্টপে দাঁড়িয়ে আছে, ঠান্ডা হাওয়া, চারপাশ ফাঁকা। বাস আসতে তখনও 30 মিনিট, তারপর আবার ট্রেন। 2 ঘন্টার জার্নি, যেখানে গাড়ি থাকলে মাত্র লাগতো 20 মিনিট। একদিন সুমন গ্রসারি করতে গেল। চাল, ভেজিটেবল সমস্ত কিছু সে কিনে ফেলল। কিন্তু প্রবলেম তখন যখন সব ব্যাগ নিয়ে 20 মিনিট হেঁটে বাড়ি ফিরতে হবে। সেই দিন সে বুঝল আমেরিকাতে গাড়ি শুধু লাক্সারি নয়, এটা একটা নেসেসিটি। একদিন রাতে তার শিফট শেষ হলো রাত 11টায়। বাস নেই, উবার নিতে হবে। ফেয়ার দেখলো $25। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, কারণ এত টাকা সে দিতে পারবে না। গাড়ি না থাকলে উবার কস্ট থাকে, টাইম বেশি লাগে, স্ট্রেস বাড়ে। আর গাড়ি থাকলে ইন্স্যুরেন্স, ফুয়েল, মেনটেন্যান্স, মানে দুটোই এক্সপেন্সিভ। কিন্তু চয়েস নেই। একটাই প্রশ্ন, সব জায়গায় কি সেম? আনসারটা না। নিউ ইয়র্কের মতো সিটিতে যেখানেতে কিন্তু গাড়ি ছাড়া লাইফ পসিবল, কিন্তু টেক্সাসের কোনো ছোট শহরে গাড়ি ছাড়া লাইফ ইম্পসিবল। নির্ভর করছে আপনি আমেরিকার কোন অঞ্চলে থাকছেন। যদি ডাউনটাউনে থাকেন তাহলে পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা পাবেন, কিন্তু অন্যান্য ছোট বা মাঝারি শহরে বা আউটস্কার্টসে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের প্রায় সুবিধা নেই বললেই চলে। কিছুদিন থাকার পর সুমন বুঝল আমেরিকাতে ফ্রিডম মানে নিজের গাড়ি। নিজের গাড়ি মানে তার টাইম বাঁচবে, সে কমফোর্ট পাবে, তার ইন্ডিপেন্ডেন্স আসবে। তাই আমেরিকাতে গাড়ি ছাড়া লাইফ পসিবল, কিন্তু ইজি নয়। এটা ডিপেন্ড করে আপনি কোথায় থাকেন, আপনার বাজেট কত, আপনি কতটা স্ট্রাগল করতে পারেন। এমন অনেক মানুষ রয়েছেন যারা হয়তো বন্ধুদের সাথে গ্রুপে থাকে। গ্রুপে থেকে তারা হয়তো একটি গাড়ি রেন্ট নিয়েছে, সকলে মিলে শেয়ার করে। এরকমও বহু মানুষ রয়েছে যারা স্ট্রাগল করতে পারে। আবার অনেক মানুষ রয়েছেন যারা হয়তো আসার কিছুদিনের মধ্যেই গাড়ি কিনে নিয়েছেন, বলতে পারেন কিনে নিতে বাধ্য হয়েছেন। এটা ডিপেন্ড করছে আপনি কতটা স্ট্রাগল করতে পারেন। কিন্তু আমাদের দেশে যখন গাড়ি ছাড়াও মানুষ সারা জীবন কাটিয়ে দিতে পারে শুধু পাবলিক ট্রান্সপোর্টের উপর ভরসা করে, সেটা কিন্তু আমেরিকাতে প্রায় হয় না। আমেরিকাতে আসলে, আমেরিকাতে থাকলে আপনাকে কিন্তু গাড়ি কোনো না কোনো দিন গাড়ি আপনাকে কিনতেই হবে। তাই বলবো, আমেরিকায় আসার প্ল্যান থাকলে ড্রাইভিংটা দেশ থেকেই শিখে আসুন। আপনি যদি আমেরিকায় আসতেন বা আমেরিকাতে থাকতেন তাহলে আপনি কি করতেন? গাড়ি কিনতেন নাকি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।